একেবি টিভির স্পেশাল রিপোর্টে সবাইকে স্বাগত। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় শিল্প সংস্কৃতির উপর যে অনাকাঙ্ক্ষিত আঘাত, এতে সারা দেশের সাথে ত্রিপুরার সাহিত্য ও শিল্প সংস্কৃতি জগৎ উদ্বিগ্ন। একেবি টিভির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বিশিষ্ট জনদের সাথে সাক্ষাৎ করা হয়। দেখে নেওয়া যাক প্রতিক্রিয়ায় কি বলছেন ওনারা। আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি অনেকগুলো বিষয়। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আমাদের যে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, মিত্র রাষ্ট্র বাংলাদেশ, আমরাও বাঙালি, বাংলা ভাষা তাকে বিশ্বের দরবারে মর্যাদা দেওয়ার জন্যে একটি বাংলা ভাষী, রাষ্ট্রভাষাভাষী একটি রাষ্ট্রের গঠন হয়েছিল। সেই দেশে সম্প্রতি যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটছে। এখানে প্রত্যেকটি ঘটনার একটা কার্যকারণ থাকে, সেখানে যা ঘটছে তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কার্যকারণ রয়েছে। আমি সেই বিষয়ে কথা বলবো না, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। শুধু এইটুকু বলবো, সেখানকার যে কিছু ঘটনা আমাদেরকে পীড়া দেয়, যেটা বিশেষ করে গণমাধ্যমগুলোর মাধ্যমে যা দেখছি আর কি, সেটি হচ্ছে অন্যান্য বিভিন্ন স্তরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সকলেই দেখছেন, এবং কি কারণে হচ্ছে সেটাও আমরা দেখছি। কিন্তু আমাদের কাছে একটু যেটা বলার, একজন বাঙালি হিসেবে বা প্রতিবেশী একটি দেশের নাগরিক হিসেবে, ভারতবর্ষের একজন সুনাগরিক হিসেবে, বিশেষ করে দীর্ঘদিন যাবৎ যে বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্বের যে সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখে ওখানকার যে কোনো ঘটনা আমাদেরকে আন্দোলিত করে, ওখানকার শোককর ঘটনাগুলো আমাদেরকে আনন্দ দান করে। দুঃখের কোনো বিষয় ঘটলে যে কোনো তরফেই হোক না কেন, সেটা আমাদেরকে বেদনা দেয়। বিশেষ করে বাংলাদেশের মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি, আর তারা যদি দেখি যে কোনো একটা সংকটের মধ্যে দিয়ে চলছে, তখন আমাদের অস্বস্তি লাগে, আমাদের উদ্বেগ জাগে। তো সেই নিয়ে তো দীর্ঘ বক্তব্য আমরা রাখবো না, শুধু এটুকু বলবো, সেখানে বিশেষ করে এই সাময়িক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে বিশেষ করে শিল্প সংস্কৃতি জগতের, সাহিত্য সংস্কৃতি জগতের একজন সদস্য হিসেবে আমাদের খারাপ লাগে যখন দেখি যে কোনো শিল্প সাহিত্য বা শিল্পী সাহিত্যিক এদের উপর কোনো আক্রমণ হচ্ছে, কিংবা ওরা কোনো না কোনোভাবে, আমরা সকলেই জানি যে কোনো জায়গাতে কোনো একটা বিষয় ঘটলে সেখানে সুস্থ চেতনাসম্পন্ন মানুষের যেমন একটা প্লাবন থাকে, তার সঙ্গে এই বেনজলের মতো কিছু এমন লোকও থাকে যারা সুস্থ সংস্কৃতির বাতাবরণকে নষ্ট করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। তো ঠিক তারই একটি সূত্র ধরে আমরা দেখতে পেলাম যে সম্প্রতি আমাদের প্রাণের কবি, আমাদের বলতে বাংলাদেশেরও জাতীয় কবি নজরুল ইসলাম, এবং যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে তার মূর্তিটাও বিনষ্ট করা হয়েছে। গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াগুলোর মাধ্যমে জানতে পাচ্ছি। সেটি একটি বেদনাদায়ক বিষয়। আর সেই সঙ্গে সঙ্গে আমরা যে বাংলাদেশের যারা বর্তমান যে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আছেন বা যাদের এ দায়িত্ব রয়েছে, তারা অবশ্যই লক্ষ্য করবেন যে আমাদের সাহিত্য সংস্কৃতির সঙ্গে সংস্পৃক্ত এই বিষয়গুলোতে যাতে কোনো অশুভ প্রভাব তার নখদন্ত বিস্তার করতে না পারে, এবং বিশেষ করে শিল্পী সাহিত্যিক এদের যে নিরাপত্তা, সে বিষয়ে আমি আশা করি দৃঢ়ভাবে যারা এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকবেন বা থাকছেন, তারা সুযোগ্য ব্যক্তি, এবং তারা অবশ্যই মানবতার পথ ধরে তারা অবশ্যই শান্তি সম্প্রীতির পক্ষে কাজ করবেন। আর এই ধরনের, অর্থাৎ যেখানে ধ্বংসাত্মক কোনো কাজ
হলে কঠোর হস্তে তারা এটা দমন করবেন। এইটুকুই আমাদের একজন সুস্থ নাগরিক হিসেবে, সাহিত্য সংস্কৃতির সঙ্গে সংস্পৃক্ত একজন বা নাগরিক হিসেবে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আবেদন থাকবে। বাংলাদেশ আমাদের পড়োশী রাষ্ট্র এবং বন্ধু রাষ্ট্র। গত কয়েকদিন যাবৎ ওই রাষ্ট্রে যা ঘটছে তাতে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন। বিশেষ করে সাংস্কৃতিক জগতের যেভাবে হামলা করা হচ্ছে এবং এটা দেখে আমরা খুব মর্মাহত। আমরা লক্ষ্য করছি এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথও এই আক্রমণ থেকে বাদ যাচ্ছেন না। আমরা এই ঘটনাগুলি দেখে অত্যন্ত মর্মাহত। আমরা চাইব যে এগুলি অচিরে অবসান হোক, নতুন সরকার আসবে বাংলাদেশে এবং আমাদের আবেদন থাকবে এই সরকার যেন এই ধরনের অন্ধত্ব থেকে দেশটাকে রক্ষা করবে এবং আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের সাংস্কৃতিক জগৎকে এই সবের থেকে মুক্ত করবে। এই আমাদের আবেদন রইল নতুন সরকারের কাছে। একটা দেশের উন্নতি বলি বা একটা দেশের সার্বিক একটা সুষ্ঠু যে একটা কাঠামোতে দাঁড়িয়ে থাকে, সেটা অনেকটাই শিল্প সংস্কৃতির ওপরে ভিত্তি করেই দাঁড়িয়ে থাকে। তো সেক্ষেত্রে সম্প্রতি গণমাধ্যম, মানে আমি ফেসবুকের কথাই বলবো, বিগত দিনে বেশ কদিন ধরে বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে সেটা গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সেটা সত্যিকার অর্থেই আমাদেরকে ভীষণভাবে চিন্তায় ফেলছে এবং আমরা উদ্বিগ্ন। কারণ বাংলাদেশ একটা বাঙালির দেশ, যেখানে যে দেশটা স্বাধীনতা এনেছিল একটা বাংলা ভাষাকে কেন্দ্র করে। সেক্ষেত্রে বাঙালি হিসেবে, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা হিসেবে বাংলাদেশ আমাদের সবার কাছে একটি ভালো লাগার দেশ। আমাদের পূর্বপুরুষরা সেখানে থাকতেন, সেই ইতিহাসে যাচ্ছি না, কিন্তু তারপরেও বাংলাদেশ আমাদের একটা ভালো লাগার জায়গা। কিন্তু বিগত কদিন ধরে এই শিল্প সংস্কৃতির উপরে এত বারে বারে আঘাতগুলো আসছে, যেটা আমরা বারে বারে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সত্যিকার অর্থেই ভীষণ একটা চিন্তার ব্যাপার এবং একেবারেই ভালো লাগছে না এই ব্যাপারগুলো। আর বিশেষ করে 22শে শ্রাবণ সকালবেলায় সেই গণমাধ্যমে দেখলাম আমাদের সবার যিনি শিল্প সংস্কৃতির যিনি পিতা, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে অন্তরে ধারণ করি, হৃদয়ে ধারণ করি, সেই কবিগুরুর একটি অবয়বকে ভীষণভাবে ভুলুণ্ঠিত অবস্থায় আমরা দেখি। সেটা কিন্তু অত্যন্ত পীড়াদায়ক। সেটা কতটা কষ্ট আমাদেরকে দিয়েছে বাঙালি হিসেবে, সেটা এই মুহূর্তে হয়তো বোঝানোর মতো ভাষা আমার অন্তত নেই। তো কাজেই এদিক থেকে শুধু একটাবারই বলবো যে যাই কিছু হোক, মানে প্রশাসন বা সরকার যাই বলি সেটা অন্য প্রসঙ্গ, সেদিকে যাচ্ছি না, কিন্তু আমরা চাই, একজন শিল্পী হিসেবে চাই যে শিল্প সংস্কৃতি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এটাকে বাঁচিয়ে রেখে বাংলাদেশ যেন খুব তাড়াতাড়ি একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই আশা করছি প্রশাসনের কাছে। সেই বার্তাটাই আমি একজন শিল্পী হিসেবে দিতে চাইছি। আর এইটুকুই বলার ছিল। মিডিয়াতে আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ অশান্ত পরিবেশ আমি দেখতে পাচ্ছি এবং আমি বিশেষভাবে দেখতে পাচ্ছি যে আমরা যারা শিল্পী, আমরা যারা শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি, তাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের মূর্তিতে আক্রমণ হচ্ছে, মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছে। সেটা বাঙালি হিসেবে আমরা যেমন বাংলাদেশের জন্য গর্ব করি, যেহেতু একটা বাঙালি দেশ, আমরা বাঙালি হিসেবে আমরা সবসময় তাকিয়ে থাকি
বাংলার সংস্কৃতির দিকে আমাদের সংস্কৃতি এবং বাংলা সংস্কৃতি যথেষ্ট মিল রয়েছে। সেই ক্ষেত্রে শিল্প সংস্কৃতিতে আঘাতটা আমাকে সত্যি খুব ব্যথা দিল। এবং আমি আশা করব সামনে যে সরকার গঠিত হবে, সামনে যারা দায়িত্বে থাকবেন, ওনারা যেন আমাদের শিল্পীদের ঈশ্বর প্লাস আমাদের শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য সচেষ্ট থাকবেন, এবং আমি শিল্পী হিসাবে সেই কামনা করছি, সেই আশা রাখছি।